তো আজকে আমরা ইলেকট্রনিক্সের কি করব প্রবলেমস করব। তো আমি একটা করে প্রবলেম দেখাবো আর তোরা করতে থাকবি, ঠিক আছে? মানে নিজেরাই করি, ফার্স্টে পজ করে নিবি। এরা ধর এই কোশ্চেনটা দেখালাম, এবার পজ করে তোরা নিজে করে নে। তারপরে অ্যান্সারটা নিজের খাতায় লেখ বা যেখানে লেখ, নিজে আগে মানে হয়ে যা। তারপরে আবার পজটা হাঁটিয়ে দেখা শুরু করবি আমি যেটা সলিউশন করছি। আমি এখন করিয়ে দিচ্ছি, তোরা ভিডিওটা দেখে পজ করে প্লে করে দেখে নিস, ঠিক আছে? নিজের আগে চেষ্টা করবি অবশ্যই। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলেছে যে দ্য বুলিয়ান ফাংশন এইটা বলেছে ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে এই সিম্পলিফাই ব্যাপারটাই, ঠিক আছে? এটা তোদের বলেছিলাম যে সিম্পলিফাই কি করে করবো, এরকম একটা বুলিয়ান ইকুয়েশন ওরকম। আচ্ছা, পি কমপ্লিমেন্ট, আচ্ছা পি কিউ এর হোল কমপ্লিমেন্ট পি কমপ্লিমেন্ট প্লাস কিউ, আর এটা হচ্ছে কিউ। আচ্ছা এইটা দেখ, এইটা যেটা মানে কিউ প্লাস কিউ কমপ্লিমেন্ট, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ওয়ান হবে। কেন? কোনো একটা নাম্বার তার কমপ্লিমেন্ট প্লাস করলে ওয়ান দেয়, ঠিক আছে? তো এইটা ওয়ান হয়ে যাবে, তো এইটা তো লেখার কোনো মানে নেই, মানে এইটুকু পড়ে থাকে। এইটুকুকে লিখছি দেখ তাহলে, পি কিউ এর হোল কমপ্লিমেন্ট প্লাস পি কমপ্লিমেন্ট প্লাস কিউ, এটাই। হ্যাঁ, প্রথমটার ডিমর্গান লাগাবো, প্রথমটার ডিমর্গান লাগালে বাবা এরম হয়ে যায়, ভালো কথা। তারপরেরটা যেরম আছে সেরমই রাখো, তারপরে এগিয়ে চলো, এগিয়ে চলো রে, হ্যাঁ এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। হ্যাঁ, এবার কি করবো, এবার পাতি গুণ করে দেবো, পাতি গুণ করবো দেখ, মানে একবার এটা দিয়ে এটা গুণ করবো, তোমার এটা মানে পাতি যেরকম গুণ করে, ঠিক আছে? তো বোঝানোর কিছু নেই ভাই। তো পি কমপ্লিমেন্ট দিয়ে পি কমপ্লিমেন্ট গুণ কর, পি কমপ্লিমেন্টই আসে। পি কমপ্লিমেন্ট দিয়ে কিউ কমপ্লিমেন্ট গুণ কর, পি কমপ্লিমেন্ট কিউ কমপ্লিমেন্ট আসে, ঠিক আছে? কোনো ব্যাপার না, সব ঠিক। এবার কিউ দিয়ে পি কমপ্লিমেন্ট গুণ কর, কিউ ইন্টু পি কমপ্লিমেন্ট আসে। কিউ দিয়ে কিউ কমপ্লিমেন্ট গুণ কর, জিরো আসে ভাই, জিরো আসে, তাই না? কোনো নাম্বার তার কমপ্লিমেন্ট দিয়ে গুণ করলে সবসময় জিরো আসে, তো এটা লেখার কোনো মানে নাই, এইটাকে করতে হবে। এবার এখান থেকে পি কমপ্লিমেন্ট কমন নিয়ে নে, দেখতেই পাচ্ছিস যেরকম ওয়ান প্লাস কি আছে, কিউ কমপ্লিমেন্ট প্লাস কিউ। আরে ইয়ার, এটা তো পুরোটা ওয়ান হবে, কেন? কারণ ওয়ানের সাথে যাই যোগ করে না তুই ওয়ান দেয়, শিখেছিলাম। তাহলে পি কমপ্লিমেন্ট, আরে পাতি হাট, পাতি বিয়েরটা, ঠিক আছে? বিয়েরটা হবে ইয়ার, হলো। তাহলে এবার নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন এটা পজ করে নিজেরা করে নে, ঠিক আছে? তাহলে আমি ডিরেক্ট অ্যান্সারে যাচ্ছি। আচ্ছা কোশ্চেন কি বলেছে ভাই, কোশ্চেন কি বলেছে? ফিগার shows a circuit diagram comprising boolean logic gates and the corresponding timing diagram। আচ্ছা, টাইমিং ডায়াগ্রাম কি, যেটা আমি সিগন্যাল অ্যানালিসিস শিখেছিলাম ওটাই। হ্যাঁ, এই যে সিগন্যাল অ্যানালিসিসে যেই ডায়াগ্রামটা করেছিলাম ওটা হচ্ছে কি টাইমিং ডায়াগ্রাম, এটা কি বলে, ঠিক আছে? টাইমিং ডায়াগ্রাম, ভ্যারিয়াস পয়েন্টস, আচ্ছা আচ্ছা, ইনপুটে ভ্যারিয়াস পয়েন্টস গুলো টাইমিং ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছি, ঠিক আছে? উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, উইচ অফ দ্য ফলোইং বলতে কি দিয়েছে? ও আচ্ছা, স্টেটমেন্ট দিয়েছে, পরে দেখবো ওগুলো, আগে দেখে নিই এই জায়গাটা। আচ্ছা, প্রথমে এক নম্বর সিগন্যালটা কিরম দিয়েছে দেখ, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ানের মধ্যে ফ্লাকচুয়েট করতে করতে যাচ্ছে, ঠিক আছে? এক নম্বর সিগন্যালটা ভালো কথা, এক নম্বর সিগন্যালটা বুঝলাম। দু নম্বর সিগন্যালটা, দু নম্বর অ্যাকচুয়ালি কি, দু নম্বর এইখানে নট গেটে, নট গেটে লাগানো, মানে এক নম্বর সিগন্যাল তার নট হয়ে যে আউটপুটটা পাবো আমি, সেটা দুই নম্বর। তুই জানিস কি, যদি একে ওয়ান থাকে তাহলে এখানে জিরো পাবি, আর যদি এখানে জিরো থাকে তাহলে ওয়ান পাবি, মানে দু নম্বরের আউটপুটের কথা বলছি আমি। এক নম্বরে উল্টোটা হবে সবসময়। তো তাই হচ্ছে দেখ, অনেকটা এইটা মিরার ইমেজে বল, তুই যদি এখান দিয়ে একটা মিরার এঁকে দিস, তো এই নিচেরটা পুরো মিরার ইমেজ, উপরেরটা তাই হয়, ঠিক আছে? নট গেট বসালে টাইমিং ডায়াগ্রামটা ওর মিরার ইমেজ হয়ে যায়। কেন? কারণ ওয়ান যেখানে যেখানে সেখানে জিরো হবে, মানে ওয়ান যেখানে জিরো, সরি প্রথম ইনপুটটা যেখানে জিরো, সেকেন্ড আউটপুটটা সেখানে ওয়ান, ওরকম ভাবে মানে ভ্যারি করতে করতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এক আর দুই ইনপুট ঠিক আছে। তিন নম্বর, তিন নম্বর কি দেওয়া, তিন নম্বর ডায়াগ্রাম দেওয়া নেই, আরে ও তিন দুই নম্বর আর তিন নম্বর তো সেম ইয়ার, ভালো করে দেখ। এক নম্বর থেকে নট গেটে ঢুকলো, নট গেটের আউটপুটটা দুই নম্বর, সেইটাই তিন নম্বর হয়ে এন্ড গেটে ঢুকছে, তাই তো? তো দুই নম্বর আর তিন নম্বর এখানে বলতে সেম, এরা একটা ট্রিক ইউজ করে দিয়েছে। হ্যাঁ, দু নম্বর আর তিন তিন নম্বর আমরা সেম বুঝবো, ঠিক আছে? চার নম্বর, চার নম্বর মানে এইটা, এইটা হ্যাঁ নিজের ইচ্ছা মতো ইনপুট দেওয়া যায়। আচ্ছা এখানে দেখ কটা টাইম ল্যাপসে ইনপুটটা আছে দেখবো, এখানে এতটা ধরে জিরো, তার মানে একটা দুটো তিনটে সাইকেল ধরে ভ্যালুটা জিরো,
তারপরে দুটো সাইকেল ধরে ভ্যালুটা 1, তারপরে আবার দুটো সাইকেল ধরে ভ্যালুটা 0। ভালো কথা। এবার 5 নম্বরটা হচ্ছে কি এন্ড এর কি আউটপুট, এন্ডের আউটপুট কি হয়? এন্ডের আউটপুট ভাই কি হয়? এন্ডের লজিক গেট মনে আছে? এন্ডের লজিক গেট, এই সরি, কি বলে, ট্রুথ টেবিল 0 0 1 0 0 1 1 1 কত হয়? এন্ডে ভাই কি হয়? 0 0 0 1 এটা হয়। ভালো কথা। আচ্ছা 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 বেটা, কি হবে তাহলে এখানে? 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে দেখ, 3 নম্বর 1, 4 নম্বর 0। 3 নম্বরের ভ্যালু 1, হ্যাঁ, 4 নম্বরের ভ্যালু 0। তাহলে 5 নম্বরটা কি হওয়া উচিত? 1 আর 0 থাকলে কি হয়? দেখে নে, 1 আর 0 থাকলে কি হয়? 0 হওয়া উচিত, বাট 0 হচ্ছে না। কি দিচ্ছে এখানে? আমাকে এখানে 1 দিচ্ছে এর জায়গায়। ভালো কথা, 5 নম্বরে 1 দিচ্ছে তার মানে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, তারপরের ভ্যালুটা চেক কর, যে 3 নম্বর যখন 0 আর 4 নম্বরও যখন 0 তখন 0 দিচ্ছে। আচ্ছা, তখন তো 3 নম্বর যখন 0, 4 নম্বর যখন 0, আচ্ছা, হ্যাঁ, 3 নম্বর যখন 0, 4 নম্বর যখন 0, আচ্ছা এইটা 0 দিচ্ছে, তাহলে ঠিক আছে। তারপরে 3 নম্বর যখন 1, 4 নম্বর যখন 0, মানে আবার আগের কেসটাই, মানে এইটাই আরেকবার রিপিট হয়েছে। ভালো কথা। তারপরে দেখ আবার কি আছে, যে 3 নম্বর যখন 0, 4 নম্বর যখন 1, তখন 5 নম্বর, কি দিচ্ছে? তখন 5 নম্বর 1 দিচ্ছে, এই যে 1, তাই তো? 5 নম্বরটা এটাও তো 3টে সাইকেলে, মানে 5 নম্বরে এটাও তো সরি, একটা, দুটো, 3টে সাইকেল ধরে 1, তাই তো? এরকম। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 যখন 0, 4 যখন 1, 5ও তখন 1। 3 যখন 0 মানে এটা 0, 4 যখন 1, 5ও তখন 1, মানে এটা 1 দিচ্ছে। ভালো কথা। তারপরে আরেকটা দেখ কি আছে। হ্যাঁ, এটা গেল। 3 যখন 1, 4 যখন 1, 5 তখন 1, তার মানে এইটাও ঠিক দিচ্ছে, ঠিক আছে? হুম হুম, এটা ঠিক দিচ্ছে। ভালো কথা। হুম, বুঝবো এর সিগনিফিকেন্সটা কি অ্যাকচুয়ালি, আমি কেন এরকম ভাবে বলছি। হ্যাঁ, এটা 1 1। তারপরে দেখ 3 নম্বর যখন 0, 4 0, ওই আগেরটাই, অ্যাকচুয়ালি কি আগেরটাই, হ্যাঁ হ্যাঁ, 0 0 0, 3টে 0 দিচ্ছে। তারপরেরটাও আবার রিপিট হয় বোধহয়, 1 0 1, হ্যাঁ এটাও রিপিট। তাহলে দেখ এটা কিসের, তুই যদি এই আউটপুটটাকে হাটিয়ে দিস, আর আমি যে আউটপুটটা পেয়েছি নিউ আউটপুট, এইটা আমার নিউ আউটপুট, তাই তো? এটা কিসের আউটপুট? ইনপুট যখন এরম, এটা কিসের আউটপুট? আরে ইয়ার, অ্যান্ড গেটের আউটপুট না, এটা অর গেটের আউটপুট, এই আউটপুটটা, ঠিক আছে? আর এইটা ছিল কিসের? আমার অ্যান্ড গেট হলে এরকম আউটপুট হওয়ার কথা, বাট এরকম আউটপুট দিচ্ছে না, আমাকে অর গেটের মতো আউটপুট দিচ্ছে ভাই। ক্লিয়ার? তাহলে 5 নম্বরে ভাই একটু ডিফল্ট, মানে কি বলবো, ফল্ট আছে। 5 নম্বরটা আমার অ্যাকচুয়ালি, 5 নম্বরটা না, অ্যাকচুয়ালি এই গেটটাই অর গেটের মতো অপারেট করছে, আমি এখান থেকে এই টাইমিং ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি। ঠিক আছে, 6 নম্বরে চলে। 6 নম্বর আর 5 নম্বর একই। এই যে 5 নম্বর যা, 6 নম্বর তাই, তাহলে 5 আর 6ও একই। হ্যাঁ, আচ্ছা, 6-এ যা দেবে 7 তার উল্টো দেবে, ঠিক আছে? নট গেট দেওয়া। তাহলে এখানে করি দে মিরার ইমেজ, হ্যাঁ হচ্ছে, মিরার ইমেজ হচ্ছে, একদম মিরার ইমেজ হচ্ছে, কারণ 0 যেখানে 1 যেখানে, এটা ঠিক আছে। মানে এই নট গেটটাও প্রপারলি ওয়ার্ক করছে, বাট এই এন্ড গেটটা অর গেটের মতো ওয়ার্ক করছে। তাহলে আমি একটু অপশানে যাব। দেখ, বলছে 0.3 and 7 আর শর্টেড। 3 and 7 না ইয়ার, শর্টেড না, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, এটা তো হবে না, তারপর এটা কি, দ্য নট গেট অন দ্য রাইট ইজ ফল্টি, মানে এইটার কথা বলছি। না না, ঠিকঠাক কাজ করছে ইয়ার, এটা হবে না। অ্যান্ড দ্য এন্ড গেট ইজ ফল্টি অ্যান্ড অ্যাক্টস লাইক নর গেট, না ফল্টি, তবে নর গেটের মতোই কাজ করছে না, তাহলে এটাও হবে না। লাস্টেরটা কিছু অ্যান্ড গেট ইজ ফল্টি অ্যান্ড অ্যাক্টস লাইক অর গেট, ইয়েস, এটাই আমরা পেয়েছি, তাই না? ক্লিয়ার? এসব কোশ্চেন যখন করবি কি করে করবি বুঝলি?
কোশ্চেনটা একটু ভালো ছিল, লেভেলের কোশ্চেন, ঠিক আছে, করে রাখিস, ভালো কোশ্চেন। ঠিক আছে, হয়েছে। কেন বুঝতে পেরেছিস, চ তাহলে নেক্সটটাই যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখ নিজেরা করতে পারিস কিনা। কি বলেছে, আচ্ছা করে দিচ্ছি। কি বলেছে যে দ্য ফিগার শোজ আ সার্কিট কন্টেনিং টু ডায়োডস, আচ্ছা D1 D2 ভালো কথা। থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7 0.3, 0.7 এটার, আর এটা 0.3, ভালো কথা। Considering the simplified diode model which assumes that the assume diode IV characteristics as shown in the plot, আচ্ছা current through the resistor, current through the resistor, current through the resistor, কারেন্ট থ্রু রেজিস্টার কি হয় অ্যাকচুয়ালি, 10 ভোল্ট, তাই তো, 10 ভোল্ট। আর যখন আচ্ছা, হুম, আচ্ছা এই দিক দিয়ে যাবে, কারেন্টটা কি এই দিক দিয়ে যাবে একটু বলতে পারবি? এইখানে একটা ট্রিক আছে, যেইখানে বেশি ভোল্টেজ সেখানে বেশি বাধা, তো কারেন্ট চাইবে সহজ রাস্তায় যাই, এই দিকে যাবে, ঠিক আছে, 0.3 ভোল্টেজ দেবে ও শুধুমাত্র, তাই জন্য এদিক থেকে যাবে ভাই, এদিক থেকে যাবে ভাই, এরম ভাবে যাবে ভাই, ঠিক আছে। তাহলে এবার, হুম, এবার, হুম, এবার ঠিক আছে, এটা হলো, হ্যাঁ এইটা, এই পথটা এবার আমাকে মানে ডিটারমাইন করতে হবে যে কি করে কি করব, ঠিক আছে, এই পথটা বুঝতে পেরেছিস কিনা। কারেন্টে দুটো যাওয়ার পথ ছিল, এদিকে এদিকে, কিন্তু এইদিকে ভোল্টেজ কম তাই বাধা কম, তাই ওদিকে যাবে, ঠিক আছে। এবার এবার, হুম, এবার লাগাবো একটা কনসেপ্ট যেটা হচ্ছে খরচা কনসেপ্ট, ঠিক আছে, খরচা কনসেপ্ট, এখানে করার সময় খরচা কনসেপ্ট কি করে, ভাই তুই বাড়ি থেকে বেরিয়েছিস 10 টাকা নিয়ে, ঠিক আছে, 10 টাকা নিয়ে বেরিয়েছিস, আর তুই যখন বাড়িতে ফিরেছিস তখন কত টাকা এইখানে গ্রাউন্ডেড ছিল, তার মানে 0 ভোল্টেজ, তার মানে 0 টাকা তোর কাছে এখন, বাড়িতে এখন ফিরেছিস তোর কাছে 0 টাকা, ঠিক আছে, তাহলে রাস্তায় কি কি খরচা করেছিস সেটা একটু তোর মাকে হিসাব দিতে হবে। তুই ঘর থেকে 10 টাকা নিয়ে বেরোলি, ফিরলি ভাই খালি হাতে, তোমাকে হিসাব দাও, 10 টাকা কোথায় খরচা করেছো, কোথায় কোথায় খরচা করেছো ভাই, এই ডায়োডের এখানে গেছিলাম, 0.3 ভোল্টেজ পেয়েছি, ওখানে একটু খরচা হয়েছে, 0.3 ভোল্টেজ, ভালো কথা। আর কোথায় খরচা হয়েছে ইয়ার, আর কোথায় খরচা হয়েছে, আর এই রেজিস্ট্যান্সের দোকানে গেছিলাম, যে 100 কিলো হোম রেজিস্ট্যান্স বেচে, তার কাছে খরচা হয়েছে 100 কিলো, মানে হচ্ছে কি 10 কিউব, 100 কিলো হোম রেজিস্ট্যান্সের ওখানে খরচা হয়েছে। আচ্ছা কারেন্টটা জানতে হবে তার আগে, আচ্ছা কারেন্ট তো জানি না, তো আই ধরে নেবো, খরচা হয়েছে কত, এত, ভোল্টেজের টার্মসে লিখলাম আই ইন্টু আর, কোনো সমস্যা নেই তো, 10 টাকা ভোল্টেজ নিয়ে বেরিয়েছিলাম, 0 টাকা ভোল্টেজ নিয়ে বাড়ি ফিরেছি, রাস্তায় 0.3 ভোল্টেজ আমার ডায়োডের দোকানে লেগেছে, আর 100 × 10 কিউব ইন্টু আই, মানে আই আর ভোল্টেজ আমার এই রেজিস্ট্যান্সের দোকানে গেছে, তোমার দুটো দোকান পড়েছে রাস্তায় যাওয়ার পথে, এখান থেকে এখানে, খরচা কনসেপ্ট, বাড়ি থেকে যত নিয়ে বেরোলাম, কত টাকা নিয়ে ঢুকলাম, আর রাস্তায় কত খরচা হলো হিসাব দাও, ওকে ব্যাস, এটাই। এবার ইকুয়েশনটা লিখে ফেল, আই ইন্টু 10⁵ হয়ে যাবে ওটা, ঠিক আছে, ইন্টু 10, সরি ইকুয়ালস টু 10 - 0.3, তাহলে এটা হবে 9 সে একবারই লিখে দিই, তাহলে আই ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, 9.7 ইন্টু 10⁻⁻5, তাহলে কত হচ্ছে, 10⁻⁻6 করে নিতে পারি, তাহলে 97 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটাই অ্যান্সার। আরে ইয়ার খরচা কনসেপ্ট বুঝলি, খরচা কনসেপ্ট ভোল্টেজের টার্মস, ঠিক আছে, সবসময় ভোল্টেজের টার্মস নিবি, কত ভোল্টেজ নিয়ে বেরিয়েছিস, কত ভোল্টেজ নিয়ে বাড়ি ফিরেছিস, এখানে মাইনাস প্লাসের কোনো গল্পই নেই, কিরচফ লতে এত মাইনাস প্লাস লাগতো, এখানে তো কোনো গল্পই নেই, আমি ওই জন্য এই কনসেপ্টটা ইউজ করি সবসময়, এখানে মাইনাস প্লাসের কোনো গল্পই নেই, কত টাকা নিয়ে বেরিয়েছিস, কত টাকা আমি বাড়ি ফিরেছিস, এটার হিসাব দে এখানে, আর ডান দিকে হিসাব দে তুই রাস্তায় কি খরচা করেছিস, সব প্লাস প্লাস প্লাস, ঠিক আছে, এই মাইনাস প্লাসের কোনো গল্পই নেই, যেরকম ভাবে খরচা লিখিস লেখ, যেরকম ভাবে, মানে কি বলবো, কনসেপ্টটা সেই, তোর সবসময় অ্যান্সারটা বেরোবে, ঠিক আছে, তাহলে এখানে মাইক্রো অ্যাম্পিয়ারই চেয়েছে, তাহলে 97,
ক্লিয়ার? এই হলো এটা। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, এগুলো সব স্ক্রিনশট বা পজ করে লিখে নিস। নেক্সট কোশ্চেন এটা, পজ করে করে ফেল, আমি অ্যান্সারটা বলতে যাচ্ছি। আচ্ছা কোশ্চেন আগে দেখি, কোশ্চেনই তো পড়িনি। কি বলেছে? ইন দ্য ট্রানজিস্টর সার্কিট given in the figure, the emitter base junction has a voltage drop of 0.7. আচ্ছা, এমিটার বেসের ভোল্টেজ আমি যাকে যেগুলো জানি লিখে ফেলি, 0.7 ভোল্টেজ, ভালো কথা। কালেক্টর এমিটেড ভোল্টেজ বা 14 ভোল্ট আছে, তো মানে ভি কালেক্টর এমিটেড 14 ভোল্টেজ। ভিবি, আরে ইবি কেন লিখলাম, ভিবি, এটা ভিবি ভিসি বলে দিয়েছে। আর কি বলেছে? রিভার্স বায়াস the collector assuming that the collector current same as the emitter current, মানে কালেক্টর কারেন্টকে সেম বলেছে এমিটার কারেন্টের। আচ্ছা, আর কি? হ্যাঁ, তাহলে আরবি বের করতে বলেছে। আরবিটা কোথায়? এই যে আরবি, 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 ভালো কথা, আরবি। আচ্ছা, ভিসিসিটা আমাদের 20 ভোল্ট, মানে সাপ্লাই যেটা 20 ভোল্ট, ঠিক আছে। ট্রানজিস্টার এখানে পড়িয়েছিলাম। আচ্ছা, এখানেও খরচা কনসেপ্টই লাগাবো, ঠিক আছে, এখানেও খরচা কনসেপ্টই লাগবে। আচ্ছা এখানে দেখ, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দুটো পথ আছে, একটা হচ্ছে কি এরম 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 এরম, ঠিক আছে, আরেকটা কিরম, আরেকটা এরম এরম এরম, ঠিক আছে, দুভাবে যেতে পারি। আমাকে চেয়েছে আরবি। আচ্ছা ফার্স্টে এই দিকে যাই তো, এই দিকে গেলে কি হবে দাদা? ফার্স্টে যদি এই পথে যাই, মানে এরম ভাবে যাবো, ঠিক আছে, এরম ভাবে 1 নম্বর পাথ ধরে নে এটা। এখানেও খরচা কনসেপ্টই লাগবে। এই পাশে ধর যাচ্ছি, ঠিক আছে, চ লিখি কি হবে। আচ্ছা, 20 টাকা নিয়ে ভাই গেছিলাম, 0 টাকা নিয়ে ভাই ফিরেছি এখানে গ্রাউন্ডেড। তাহলে আমার 20 - 0 লিখে ফেলো। এই ডান দিয়ে কি হবে, কোথায় কোথায় কি খরচা করেছি দেখে নে। 2 কিলো ওহম রেজিস্ট্যান্সের দোকান এসেছিল, ওর দোকানে আইসি কারেন্ট খরচা করেছি। তাহলে লিখে ফেলো, 2 কিলো ওহম, কিলো ওহম মানে 10³ 10³ ইন্টু আইসি কারেন্ট খরচা করেছি, ভালো কথা। তারপরে তারপরে এই দেখ, এই জায়গাটায় একটা ভোল্টেজ পড়ে, এটা দেখে নে, এটা অ্যাকচুয়ালি কি। ট্রানজিস্টর যখনই দেবেন আমরা ভাবি বোধহয় বড় বড় জিনিস অনেক, ট্রানজিস্টর কি নাকি। আরে ট্রানজিস্টরকে তুই ঢেকে দে আর, ট্রানজিস্টরকে একটা ম্যাটেরিয়াল ভেবে নে, কোনো এই ট্রানজিস্টর লাগবেই না। হ্যাঁ, দাও, ট্রানজিস্টর কি জন্য দেয়, ট্রানজিস্টর দরকার নেই, ধরে নে এইটা একটা ম্যাটেরিয়াল। ট্রানজিস্টর উড়ে গেল, ট্রানজিস্টর উড়েই গেল, ঠিক আছে। আচ্ছা তো ওটা, তার আগে ওটা জানা দরকার যে তো কালেক্টর বেস এমিটার কোনটা। আচ্ছা, বেস এইটা, বেস এইটা, এমিটার এইদিকে, আর কালেক্টর এইদিকে, তাই তো। এবার ভাই তুই ট্রানজিস্টর ঢেকে দে, ট্রানজিস্টরের কোনো প্রয়োজনই নেই আর। ট্রানজিস্টর যখনই দেবে এরকম একটা ম্যাটেরিয়াল বানিয়ে দিবি, যে ট্রানজিস্টর একটা ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি। এবার এখান দিয়ে এরকম দুটো তার এখান দিয়ে যেটা যাচ্ছে এরকম, ঠিক আছে, এটা কিছু করবি না, এরকম একটা তার, এরকম একটা তার, ব্যাস। সার্কিট জুড়ে দিবি, ব্যাস। ট্রানজিস্টর কোনো ম্যাটেরিয়াল একটা, ব্যাস। এটা মানে ইন্টারনাল এরকম তারগুলো জোড়া আছে, ঠিক আছে, ব্যাস। এরকমই, এরকম ভাবে ভাববি, তাহলে কিছু মনেই হবে না, দেখবি করতে গেলে যে প্রবলেমগুলো আছে। ট্রানজিস্টরকে কি না কি ভেবে না, অ্যাকচুয়ালি কিছুই না এমন, ঠিক আছে তো। হ্যাঁ, আচ্ছা এইখান থেকে যখন যাব এইখানে, তখন দেখ এই জায়গাটা একটা ভোল্টেজ পড়বে, সেটা হচ্ছে কি সিই ভোল্টেজ, কালেক্টর এমিটার ভোল্টেজ। কালেক্টর থেকে এমিটারে যাচ্ছি, তো কালেক্টর এমিটারে একটা ভোল্টেজ পড়বে। এই ভোল্টেজ ড্রপটা কত জানি, এই যে এইখানে আছে 14 ভোল্ট। তাহলে ওই 14 ভোল্টটাও তো খরচ করেছে ওখানে, তাই না? ও আরে দেখ, রাস্তা থেকে বেরোলো, এই দোকানে 2 কিলো ওহমের দোকানে আইসি কারেন্ট খরচা করলো, তারপরে এইখানেও একটা ভোল্টেজ খরচা হয়েছে, যেটা কত, 14 ভোল্টেজ। তারপরে আবার কোথায় লাস্টে 1 কিলো ওহমের দোকানে আই কারেন্ট খরচা করেছে, তাহলে 10³ ইন্টু আই। আচ্ছা কি বলে দিয়েছিল আমাকে, আইসি আর আইইটা সেম, ভালো কথা। তাহলে আমি আইই বের করে নিই নাকি, আইই বের করবো নাকি আইসি বার করবো, আইসি বার করলে সুবিধা হবে এখান থেকে।
না আই বার করি, তাহলে টাই লিখে দেবো। তাহলে 20 ইজ ইকুয়ালস টু 2 × 10³ প্লাস, আচ্ছা কমন নিই এটা, পুরোটাই কমন, IC × 10³ কমন, তাহলে কত আসছে 2 + 14, রাইট? তাহলে IC ইজ ইকুয়ালস টু 20/10³ ইন্টু 16, কত আসছে? এক সেকেন্ড আমি ক্যালকুলেটর নিয়ে আসি। হ্যাঁ, 20/16 ইন্টু 10⁻³ এরমই আসছে, হ্যাঁ ঠিক আছে। আইসি আচ্ছা, এর জায়গায় আইসি লিখেছিলাম এখানে, কারণ দুটো তো ইকুয়াল বলেছে, ঠিক আছে, তাহলে ওই জন্যই রেখেছিলাম, এটা বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা আইটাও এটাই হবে নিশ্চয়ই, আইসি ওটা, আইও এটা, তাই তো? আইসি আর আই সেম, তো সেটা কত হচ্ছে? আই, এক সেকেন্ড, আইটা কি এরকম হবে? আমি যদি আমি যদি এরম করি এই পাশ থেকে, আই ইন টার্মস অফ আইবি কি লেখা যাবে এখানে? হ্যাঁ, বিটা আইবি হয়, আইসি ইকুয়ালস টু বিটা আইবি হয়, ভালো কথা। তাহলে আইবি বের করে আইসি বের করা ভালো নাকি? যাই হোক, আচ্ছা এরম ভাবে করি, কোনো অসুবিধা নেই। 1.25 বেরোচ্ছে মিলি অ্যাম্পিয়ারে, ঠিক আছে? 10⁻³ বেরিয়েছিল, ওটাকে আমি মিলি অ্যাম্পিয়ার লিখে দিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। 1.25 মিলি অ্যাম্পিয়ার, ভালো কথা। এবার সেকেন্ডটায় যাব, সেকেন্ডটায় মানে সেকেন্ড লুপে, মানে আরেকটা আছে দেখ, এই পথেও তো যাওয়া যায়, আর এই পথেও তো এখান থেকে এখানে যাওয়া যায়, এটাকে 2 নম্বর লুপ ধরছি, ঠিক আছে? এখান থেকে যাওয়ার সময় দেখ 20 ভোল্ট নিয়ে গেছিল, 0 ভোল্টেই ফিরেছে, তাহলে ওরম ভাবে লিখবো 20 - 0, 20 টাকা নিয়ে বেরিয়েছিল, 0 টাকা নিয়ে ফিরেছে, রাস্তায় কি খরচ করেছে? আরবির দোকানে আইবি খরচ করেছে, খরচ করেছে, তাহলে আরবি ইন্টু আইবি। আচ্ছা আইবিও জানতে হবে, ঠিক আছে, জানা যাবে। আইবি খরচা করেছে, আর কি খরচা করেছে এখানে? আচ্ছা এইখানে একটা বেস এমিটার ভোল্টেজ লেগেছে, এখান থেকে এখানে যেতে গেলে, তো বেস এমিটার ভোল্টেজ কত? এই যে 0.7 ভোল্টেজ, এইটাই লেগেছে, ঠিক আছে? তো 0.7 প্লাস 0.7ও খরচা হয়েছে, তারপরে কি খরচা হয়েছে? তারপরে এইখানে 1 কিলো ওহমের দোকানে আবার আই খরচা হয়েছে, তাহলে আবার 1 কিলো মানে, আচ্ছা ওখানে 1 কিলো নিয়েছিলাম ওই লুপটায়, হ্যাঁ নিয়েছিলাম 10³ আই, হ্যাঁ, তাহলে এখানেও 10³ আই। হুম, ভালো কথা। তাহলে দেখ এখান থেকে পাচ্ছি, আচ্ছা আরবি বের করার উদ্দেশ্য আমার, তাহলে আরবি আইবি পাবো 19.7, 19.3, 0.7টা ওইদিকে নিয়ে গেছি, 19.3 মাইনাস 10³ ইন্টু আই কত? 1.25 মিলি অ্যাম্পিয়ার, মানে 10⁻³ এইটা, তাহলে আইবি, না সরি আরবি পাবো 19.3 মাইনাস 1.25 বাই আইবি, আর আইবি ইকুয়ালস টু কত দেখ, তাহলে আরবি পাবো 19.7 মাইনাস 1.25 করলে কত হচ্ছে? 18.45 আইবিটা হয়ে যাবে। আচ্ছা আমরা জানি বিটা ইকুয়ালস টু কি বলা যাবে? মনে আছে? বিটা ইকুয়ালস টু আইসি বাই আইবি হয়, তাহলে আইবির জায়গায় লিখতে পারি আইসি বাই বিটা, ঠিক?
তাহলে আইসি 18.45, বিটাটা উপরে চলে যাবে, বিটা 100 দেওয়া, কোথায় দেওয়া, এই যে এখানে এখানে এখানে, ঠিক আছে, বিটা 100 দেওয়া, 100 বাই আইসি কত, 1.25 মিলি অ্যাম্পিয়ার, 1.25 ইন্টু 10⁻³ কত আসছে এটা, এই 18.45 ইন্টু 100 by 1.25 into 10⁻, not minus, not minus, 10⁻³ কত আসছে, হুম 1.476 into 10⁻6 ওহম, সরি হ্যাঁ 10⁻6 ওহম, 10⁻6, yes 10⁻6, কেটে আসছে, ঠিক আছে, তো এতই হবে, চেক করে নিস, ঠিক আছে, ঠিক হলো কি ভুল হলো, আমি হয়তো ভুল করতে পারি, আমি ঠিক জানি না। আচ্ছা কিলো ওহমে লিখতে বলছে, কিলো ওহমে লিখতে গেলে, কিলো ওহমে লিখতে গেলে 1476, 1 2 3, হ্যাঁ এত কিলো ওহম, এটা হবে, 10³ এদিকে গুণ করে দিবি আর 10³ উঠিয়ে নিবি কিলো ওহমের জন্য, তাহলে 1476, ঠিক আছে 1476, মিলিয়ে দেখে নিস যাই হচ্ছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হয়েছে 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 করা হয়েছে, নেক্সট কোশ্চেন, ঠিক আছে, এটা দেখে নে, এটা বলার কি আছে আর, এটা তো আমরা জানি, এদিকে এনার্জি বাড়ে কমে, কন্ডাকশন ব্যান্ডের বেশি কম, এদিকে এনার্জি বাড়ে কমে, ওটা পড়েছিলাম, আর এদিকে তো ডিস্টেন্স, আর কোন দিকে কোনটা প্র্যাকটিক্যাল, তো ওয়াই হবে এনার্জি, ওয়াই ফার্স্টে ওয়াই তারপরে এক্স, ঠিক আছে, এটা অনেক গুলি ফেলে, ফার্স্টে এক্স লিখে দেয়, কারণ কোশ্চেনে বলেছে ফার্স্টে এ ওয়াই তারপরে এক্স, তারপর ওয়াই 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 এনার্জি, এনার্জি এইদিকেও আছে এটাও আছে, আচ্ছা মোমেন্টাম তো হবে না, ডিস্টেন্স, মানে বি এরটা আনসার, ঠিক আছে, এটা তো ইজি, নেক্সট কোশ্চেন, এটা নেক্সট কোশ্চেন হয়ে যাওয়ার কথা, ইজি কোশ্চেন এটা, হ্যাঁ 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 কি বলছে, আচ্ছা, for the boolean expression এত the number of combinations for which output y1, ও এটা ওরকম না যে সিম্পলিফাই করে দেবো হয়ে যাবে ভাই, আচ্ছা সিম্পলিফাই করেও করা যায়, ওরকম না যে সিম্পলিফাই করে করা যাবে না, আচ্ছা দেখি একবার, সিম্পলিফাই করে করা যাবে, y is equals to প্রথম দুটোর থেকে c কমন নেব, লাভ কি, a প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট হবে এটা, সি কমপ্লিমেন্ট কমন নিয়ে তো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, এখানে সিম্পলিফাই করে লাভ হবে না, আচ্ছা এখানে আমাকে ডিরেক্ট করতে হবে, যেমন এ বি সি আর ওয়াই, প্রত্যেকটা কম্বিনেশন বার কর, কতভাবে কম্বিনেশন হতে পারে, 0 0 0, 0 1 0, 1 0 0, 0 0 0 1, তারপরে দুটো 1 0, এখানেও দুটো 1 0, দুটো 1 0, তারপরে তিনটে 1, 1 2 3 4 5 6 7 8, আটটা কম্বিনেশন, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ আটটাই হচ্ছে, তাই তো হচ্ছে, কোনটা মিস করেছি, 0 0 0 1 0 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 1, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, হ্যাঁ তার জন্য করেসপন্ডিং আউটপুট, মানে যখন তিনটেই জিরো, জিরো বসা, এইটা জিরো, এই একটা জিরোর জন্য এটা জিরো, এই একটা জিরোর জন্য এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, তাহলে ওয়াই জিরো, তারপরটা বি 1, বি 1, বাকি দুটো জিরো, এটা তো জিরো হয়ে যাবে, বি 1, তাহলে এটাও জিরো হয়ে যাবে,
B1 এটা 1টা হ্যাঁ এইটা 1 থেকে যাবে, এইটা 1 থেকে যাবে, তারপরেরটা 0 হয়ে যাবে। হ্যাঁ তাহলে 1 হচ্ছে আউটপুট, 1 দেবে, 1। ভালো কথা। তারপরেরটা এইটার জন্য কত, 1 0 0, এ যখন 1, এ যখন 1, এইটা 0, এইটাও 0, এইটাও 0, এ কমপ্লিমেন্ট এখানে যেখানে আছে 0, আর এইটাতে ভ্যালু দেবে, এটাতে ভ্যালু দেবে, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। আর তারপরে একটা 1, মানে সিটা 1, এটাও একটাই, যেটা থাকবে 1 থাকবে, দেখে নিস, কিন্তু এটা 1ই হবে, মানে জানি সিমেট্রি এগুলো জানার কথা। আচ্ছা তারপরে 1 1 0, মানে সি 0, এইটা 0, এইটা 0, সি 0 মানে এইটাও 0, এটাও 0, তাহলে কি সবকটা 0 যাচ্ছে, চেক করি। 0, হ্যাঁ 0 হচ্ছে, 0 0। তারপরেরটা এ 0, এ 0 মানে এইটা 0, এইটা 0 হলো, আর কি কি, এ 0, তার মানে এটা 1 হয়ে যাবে, 1। আচ্ছা 1 এর কমপ্লিমেন্ট মানে 0, হ্যাঁ তাহলে এখানে সবকটা 0ই হচ্ছে, 0। তারপরেরটাও 0ই হবে, 1 1 1 এ চেক কর, 1 1 1 এ এইটা তো 1 থেকেই যাবে, হ্যাঁ 1 এর সাথে এবার যা যোগ কর 1 থাকে, তো 1। আচ্ছা এই তিনটে 0 লাস্টে 1, তাই তো, হ্যাঁ এই, ঠিক আছে এই। এবার কি বলেছে, যে the number of combinations for which the output is 1, মানে কতগুলো মানে এই যতগুলো আউটপুট আছে তার মধ্যে কতবার 1, একবার, দুবার, তিনবার, চারবার, বলছে কতগুলো কম্বিনেশনের জন্য 1, এই কম্বিনেশনটার জন্য y1, আবার এই কম্বিনেশনটার জন্য y1, এই কম্বিনেশনটার জন্য y1, আর এই কম্বিনেশনটার জন্য y1, তো টোটাল 4টে কম্বিনেশন এরকম পাবি যার জন্য y এর ভ্যালু 1 হবে, তাহলে এর অ্যান্সার 4 হবে। ঠিক আছে, কটা কম্বিনেশন জানতে চাইছে, ঠিক আছে, ইজি কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটা করে ফেলি আর, ইজি, গেট দিয়ে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ করেছি দেখ। আচ্ছা এইখানে এক্স ঢুকবে তাই তো, আর এইটা হচ্ছে কি ওয়াই ইনপুট, তাহলে অ্যান্ড গেট কি দেয়, এক্স ওয়াই। আচ্ছা পরের গেটে চলি, মানে অর গেটে, এটা হচ্ছে কি অ্যান্ড গেট, হ্যাঁ জানিস আর লিখতে আর হবে না, এটা অর গেট, এটা অ্যান্ড গেট, এটাও অ্যান্ড গেট, এটা অর গেট, ঠিক আছে। আচ্ছা এক্স ওয়াই এর গেল, আউটপুট এক্স ওয়াই হলো, আচ্ছা তারপর সেটা এক্স ওয়াইটা এখানে ডিরেক্ট ঢুকে যাবে। অর গেটের আউটপুটে আসি, অর গেটের ইনপুট কি, এইখান থেকে ওয়াই টানছে, এই যে এখান থেকে ওয়াই টানছে, আর কি টানছে, এখান থেকে জেড টানছে, তাহলে জেড আর ওয়াই এর অরের আউটপুট হয়ে যায় ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এই দিকে যেটা আউটপুটটা বেরোবে ওয়াই প্লাস জেড। আচ্ছা ওয়াই প্লাস জেডটা কোথায় কোথায় গেছে, এই এন্ডে ঢুকেছে, ভালো করে দেখ, ওয়াই প্লাস জেড এর আউটপুটটা একবার এই এন্ডে ঢুকেছে, আরেকবার গেছে এই এন্ডে, ঠিক আছে, দু জায়গায় গেছে ওয়াই প্লাস জেডই, মানে সরি, এইটা ওয়াই প্লাস জেড, ঠিক আছে, আর আরেকটা যেটা কোনটা, এই নিচেরটা, নিচেরটাও এইটা ওয়াই প্লাস জেড ঢুকছে, ভালো কথা ভালো কথা ভালো কথা। এবার আর কি ঢুকছে, হুম, এবার এই অ্যান্ড গেটে কি ঢুকছে, এই অ্যান্ড গেটে কি ঢুকছে, দাঁড়া অন্য কালে, এই অ্যান্ড গেটে এই একটা ঢুকছে যেটা হচ্ছে কি এক্স এর, আচ্ছা তাহলে এক্স ঢুকছে এখানে, তাহলে এখানে হলো গিয়ে এক্স ঢুকছে, আর একটা ওয়াই প্লাস জেড ঢুকছে, আর এই নিচের অ্যান্ড গেটে কি ঢুকছে, নিচের অ্যান্ড গেটে ঢুকছে ওয়াই ঢুকছে নাকি, এই ওয়াইটা ঢুকছে, তাই তো, তাহলে এই নিচের অ্যান্ড গেটে এটা ওয়াই ঢুকছে, আর কি ঢুকছে, ওয়াই প্লাস জেড ঢুকছে, তাহলে এই নিচের অ্যান্ড গেটটা কি দেবে, ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড দিয়ে দেবে, ঠিক আছে। আর উপরের অ্যান্ড গেটটা কি দেবে, উপরের অ্যান্ড গেটটা দেবে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড,
ঠিক আছে, মানে এই আউটপুটটা আর এই আউটপুটটা লিখলাম আপাতত, এরকম ভাবে যাচ্ছে এরা, ঠিক আছে, এই হলো। তাহলে দেখে নে যে এই আউটপুটটাও এখান দিয়ে গিয়ে সেই অরে ঢুকছে, আর এই শেষের আউটপুটটা গিয়েও সেই অরে ঢুকছে, মানে তিনটে জিনিস, যেটা যেটা মানে আমাদের ফাইনাল কনক্লুশন দাঁড় করাবো যে এইটা, এইটা আর এইটা এখন এই অর গেটের ইনপুটস, তো তাদের জন্য আউটপুট কি হবে, তাদের জন্য আউটপুট কি হবে? হ্যাঁ, তাদের জন্য আউটপুট হয়ে যাবে তাহলে কি আছে, এক্স ওয়াই। তাহলে আউটপুটটা দেখছি না, ওয়াই দিয়ে তো আউটপুট ওভাবে লেখা যাবে না, এমনি লিখছি এক্স ওয়াই প্লাস অর গেট প্লাস করে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, তারপরে ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড বলে না, ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড, সরি, হ্যাঁ। তাহলে এবার এটা কর, এখান থেকে কি আসবে, এক্স ওয়াই একটা লিখবো, কারণ এখানেও একটা এক্স ওয়াই, এখানেও একটা এক্স ওয়াই পাবো গুণ করলে, ঠিক আছে, এক্স ওয়াই একটা লিখছি, প্লাস এক্স জেড লিখবো এখানে, এক্স জেড প্লাস ওয়াই একটা প্লাস ওয়াই জেড। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স কমন নেবো না কি নেবো, এক্স ওয়াই এক্স জেড, আচ্ছা এই লাস্টেরটা থেকে ওয়াই পেয়ে যাবো, ঠিক আছে, আচ্ছা এইটুকু তো লিখি। হুম হুম আচ্ছা ভালো করে দেখ, এইটা, এইটা ভালো করে, এইটা প্রথমটা, থার্ডটা আর ফোর্থটা থেকে ওয়াই কমন নেব, তাহলে কি কি পড়ে থাকে, এক্স পড়ে থাকে, ওয়ান পড়ে থাকে, আর একটা জেড পড়ে থাকে, আর এই এক্স জেডটা যেমন আছে ওরকম লিখে দেবো, এক্স জেড। তাহলে তাহলে ব্যাপারটা দাঁড়ায় গিয়ে এইখানে ওয়ানের সাথে যাই যোগ কর ওয়ান আসে, তাহলে ওয়াই প্লাস এক্স জেড, অ্যান্সার, ফাইনাল অ্যান্সার এটা, ঠিক আছে, সিম্পলিফাইড অ্যান্সার। তাই তো চেয়েছিল, হুম, সিম্পলিফাইড টু, সিম্পলিফাইড ফর্মে চেয়েছিল, এক্স প্লাস ওয়াই জেড কোন অপশন, এক্স প্লাস ওয়াই, সরি ওয়াই প্লাস এক্স জেড, ওয়াই প্লাস এক্স জেড, এটা ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার, ঠিক আছে, এই হলো। হুম, দেখে নে এটা কোনো প্রবলেম হলে, এই জায়গাটা খুলে দাও, স্ক্রিনশট বগেরা যা ইচ্ছে নেওয়ার নিয়ে নে। হয়েছে, এবার নেক্সট কোয়েশ্চেন। হুম, নেক্সট কোয়েশ্চেন এটা, আরে यार এটা তো এই কোয়েশ্চেন না, পরে পরে করাচ্ছি এটা, এটা দেখ, এটা একটু হাই লেভেলের কোয়েশ্চেন, আগেরটা এটা তোদের না, যেই নিটের না, মাস্টার্সের কোয়েশ্চেন হুল করে উঠে চলে আসছে, এটা কি করে এলো, যাই হোক, এটা তোদের সিলেবাসে ছিল বলে বোধহয় উঠিয়ে দিয়েছি। For forward bias p-n junction diode, which of the following energy diagrams is correct? এটা তো ভাই থিওরি, এখান থেকে কিছু বলার আর নেই, এইটা একেরটা হবে, ঠিক আছে, তো একেরটা হবে কোনো ব্যাপার না, এটা দেখে নিস, পিটা এরম থাকে, কোথায় কোথায় মানে ফার্মি এনার্জির সাথে এরকম একটা এনার্জি লেভেল থাকে যেটা মাঝখানে বরাবর থাকে। আর যদি এ নম্বর অপশন না দেওয়া থাকতো তাহলে আমাদের বেস্ট চয়েস হতো গিয়ে বি, যেহেতু আমাদের বলছে কোনটা একদম কারেক্ট, তাই এটা, বিটাও অনেকটা ডিপিক্ট করে এটাকে, বাট বিটা অ্যাকুরেট না, যেহেতু এটা একটা সিধা লাইন, এই এনার্জি লাইনটা, ঠিক আছে, আমি ব্যান্ড ডায়াগ্রাম পড়ানোর সময় বলেছিলাম এই এনার্জি লাইনটা কি করে করতে হয়, পি এর দিকে বেশি ঘেসে থাকে, এন এর দিকে এইভাবে থাকে, ঠিক আছে, এরকম, মানে সরি পি এর থেকে দূরে থাকে, এন এর কাছে থাকে, এরকম, ঠিক আছে, এটা হলো। নেক্সট কোয়েশ্চেন যাবো, এইটা, লিখে নে, পজ পজ করে লিখে নে, এটা এটা হচ্ছে, এটা হবে গিয়ে, এটা এখানে ওরকমই লাগাবো, একই কনসেপ্ট, ওই খরচা, কি চেয়েছে এক সেকেন্ড, এমিটার কারেন্ট, এমিটার কারেন্ট, এমিটার কারেন্ট মানে আইই, আইই কোথায় আছে, কি কি বলে দিয়েছে দেখি তো, ভিসিসি বলা 10 ভোল্ট, মানে বেরোবো কত নিয়ে বলে দিয়েছে। আচ্ছা এখানে দুটো রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, ঠিক, আর এইদিকে একটা রাস্তা আছে,
আই তো এইখান দিয়ে পাস করবে, তাহলে আমি এই রাস্তাটায় গিয়ে খুব একটা উপকার হবে না, তাহলে আমি এই রাস্তাটায় গিয়ে দেখি, ঠিক আছে, 1 নম্বর দিয়ে রাখি, যদি পরে লাগে তো 2 নম্বরও ইউজ করবো, আপাতত 1 নম্বর রাস্তায় গিয়ে দেখি কি আসে। ঠিক আছে, আই বার করতে বলছে। হুম, তাহলে 10 ভোল্টে নিয়ে যাব, 10 ভোল্ট দিয়েছিল আমাকে, সরি 10 ভোল্ট আমাকে দিয়েছিল, 10 ভোল্ট আমাকে দিয়েছিল, এক সেকেন্ড। হুম, 10 ভোল্ট আমাকে দেওয়া ছিল, কত ভোল্ট নিয়ে ফিরেছি? 0। হুম, গ্রাউন্ডেড 0। রাস্তায় কি কি খরচা করেছি? 2 মেগা ওহমের দোকানে খরচা করেছি কত? এখান থেকে কি কারেন্ট যাচ্ছিল অ্যাকচুয়ালি? আচ্ছা, বেস কারেন্ট, এটা তো বেস কারেন্ট যেখানে ঢুকছে এটা। ঠিক আছে, এটা বেস কারেন্ট, যে কারেন্টগুলো আগে লিখে দিই, এটা বেস কারেন্ট, বেসে ঢোকে। ঠিক আছে, তারপর এখান দিয়ে কি বেরোয়? এমিটার কারেন্ট আই, আর এইটা কি? আইসি। ঠিক আছে, এই বেস কারেন্ট খরচা করেছি আমি 2 × 10⁶ এর দোকানে বেস কারেন্ট খরচা করেছি, প্লাস প্লাস এখান থেকে এতটা 0.3 ভোল্টেজ বেস এমিটার ভোল্টেজ, তাহলে 0.3 ভোল্টেজও খরচা হয়েছে। আর কি খরচা হয়েছে? 2 কিলো ওহমের দোকানে কত খরচা করব? আইইটাই এখান দিয়ে পাস করবে, এই আইইটাই। ঠিক আছে, তো তাহলে 2 কিলো ওহম, তুমি 2 × 10⁻³ ইন্টু আইই, এটাই। তাহলে এবার এখান থেকে বার করব। হুম 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 হুম। আচ্ছা, বিটা বলে দাও এখানে। আচ্ছা, বিটা এখানে বলে দাও 101। তার আগে একটা জিনিস করে নিই, যে আমরা আইটাকে এভাবে লিখতে পারি যে বিটা +1 আইবি। ঠিক আছে, এটা দেখে নিস চেক করে যে এরকমই হয়। ঠিক আছে, তো বিটা বলে দাও 100, তাহলে 101 আইবি। ঠিক আছে, এরকম একটা এরকমই হবে, হ্যাঁ, 101 আইবি। আইবির টার্মসে লিখি তাহলে, পুরোটা আইবির টার্মসে লিখি, তবে আই বার করতে বলছে। আরে ইয়ার, আই বার করতে বলছে তো, তাহলে আই বি কে লিখলে হবে না, আই কেই লিখতে হবে। তাহলে এটা এরকম ভাবে লিখে দেবো যে আই বি ইজ ইকুয়ালস টু আই বাই 101। আই বার করতে বলছি, তাহলে ঠিক আছে, তাহলে 10 মাইনাস 0.3 ওইদিকে নিয়ে যাবো, তাহলে কার জায়গায় কি লিখবো? আইবির জায়গায় আই বাই 101, মানে 2 × 10⁶ বাই 101 ইন্টু আইই, প্লাস 2 × 10³ ইন্টু আইই। ক্লিয়ার? তাহলে এটা কত আসছে দেখ, এখানে আইই কমন, কত আসছে? 10³ 2 × 10³ কমন, তাহলে কত আসবে? হুম 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 হুম। 2 × 10³ কমন মানে 1000/101 প্লাস 1, এরম। তাহলে আইটা কত আসছে? তাহলে আই আসবে 10 থেকে 0.9 মানে 9.7 বাই, এটা কত আসছে? 2 × 10³ 2 × 10³ ইন্টু কত আসছে আর? এরকম 10, না সরি, 1101 প্লাস করলে আসে 1101 বাই 101 ছিল, উপরে লিখে দেবো 101। তাহলে আইটা কত আসে? এক সেকেন্ড আমাকে ক্যালকুলেট করতে দেয়। 9.7 ভাগ, সরি, ইন্টু 101 ভাগ 2 1101 ইন্টু 10⁻³ কত আসছে? 4.449137, যাই হোক, ওটা লিখতে হবে 10⁻⁻4 অ্যাম্পিয়ার আসছে। আমাকে বার করতে বলেছে কিসের? মাইক্রো অ্যাম্পিয়ার, তাই 10⁻⁶ করতে হবে, তাহলে 10⁻⁶ করতে গেলে
444.9 হ্যাঁ এত 10 ইন্টু 10⁻6 অ্যাম্পিয়ার, তাহলে 444.9 মাইক্রো অ্যাম্পিয়ার। খরচা কনসেপ্ট দিয়ে ইজি, ঠিক আছে, এটা ইজিলি হয়ে গেল, অন্য কোনো কিছু লাগা দিয়ে হলো না, কিরচপ ফিরচপ, ঠিক আছে, কিরচপ দিয়ে করলে ভালো, লুপ টুপ বানিয়ে। কিন্তু এই খরচা কনসেপ্ট ইয়ার, কত নিয়ে বেরিয়েছিস তুই, কত নিয়ে ফিরেছিস, রাস্তায় কি খরচা করেছিস দেখিয়ে দে ভাই, হয়ে যাবে ইজিলি। হ্যাঁ হয়েছে। নেক্সট 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 এইটা জেনার কারেন্ট, হুম জেনার কারেন্ট বার করতে বলছি সার্কিটটা বলে দিই। আচ্ছা আচ্ছা, জেনার অন থাকতে হবে তাই তো, জেনার অন না থাকলে এখানে হবে না কেন? জেনার কি করে, জেনার তো অ্যাকচুয়ালি ভোল্টেজ রেগুলেটরের মতো কাজ করে তাই না? ধর জেনারের ভোল্টেজ যেটা, সেই ভোল্টেজের বেশি ভোল্টেজ ও সার্কিটে এখানে পাস করতে দেবে না। মানে ধর এইখানে বলছে 20 ভোল্টেজ, জেনারেল ভোল্টেজই 20 ভোল্টেজ, ঠিক আছে। তো আমি জানি যে এই এখানে যদি একটা বাল্ব লাগে, এখানে রেজিস্ট্যান্স লাগানো, এখানে যদি একটা বাল্ব লাগানো থাকে, আমি আগে থেকে জেনে রাখবো যে বাল্বটা 30 ভোল্টেজ যদি হয়ে যায় তাহলে ফেটে যাবে, বা 25 ভোল্টেজ হয়ে গেলে বাল্বটা নষ্ট হয়ে যাবে। তো আমি কি করবো, এমন একটা জেনারেল ডায়োড আমি চুজ করব সেই অনুযায়ী যে যাতে বাল্বটা না ফাটে, মানে তার চেয়ে কম ভোল্টেজের জেনারেল ডায়োড চুজ করবো। তাহলে যত কম ভোল্টেজ দেবো এখানে, তত ভোল্টেজটাই শুধুমাত্র ও এইখানে ফেলবে, মানে এই বাল্বের অ্যাক্রসে। তার থেকে বেশি কখনোই যেতে দেবে না, বাকি কারেন্টটাও নিজের মধ্যে দিয়ে পাস করিয়ে নেবে, ঠিক আছে। তাহলে ও ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, ওটাই তো আমরা শিখেছিলাম অ্যাপ্লিকেশনে জেনারেল ডায়োডে। যত ভোল্টেজ দেবো তত ভোল্টেজ শুধুমাত্র এখানে ফেলবে, ঠিক আছে, এটাই কাজ করে। তো জেনার অন থাকতে হবে এখানে। তো জেনার শুড বি অন, ঠিক আছে। আচ্ছা, তার মানে ভিএল শুড বি 20 ভোল্ট, তাহলে তাই তো, জেনারেল ডায়োড 20 ভোল্ট, তাহলে ভিএল শুড বি, তাহলে 20 ভোল্ট, তাই তো, জেনারেল ভোল্টেজ বলে দাও 20 ভোল্টেজ, তো তার বেশিও এখানে ফেলতে দেবেই না, তত ভোল্টেজই ফেলো, ঠিক আছে, তত ভোল্টেজই ফেলো, ভালো কথা। এবার ভিএল ইজ ইকুয়ালস টু কি? আচ্ছা, এইখান থেকে কারেন্ট ধর কিছু একটা যাচ্ছিল, এক সেকেন্ড, এখান থেকে কিছু একটা কারেন্ট যাচ্ছিল আই, সেটা এইখানে গিয়ে, এখান থেকে আই যাচ্ছিল, এদিকে গিয়ে আইজেড হয়ে গেল, আর এদিকের কম্পোনেন্টটা ধরে নে আইএল যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভিএল ইকুয়ালস টু আইএল ইন্টু আরএল না, তাই তো হয়, ভি ইকুয়ালস টু আইআর। এবার আইএলটা আমি জানি না, বের করে নেবো এখান থেকেই, আইএলটা আমি বের করে নেবো ভিএল বাই আরএল করে, ভিএল জানি 20 ভোল্ট, আরএল কত ইয়ার, আরএল 20 কিলো ওহম, 20 কিলো ওহম, ইজি ইয়ার, কত হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার, মানে 1 মিলি অ্যাম্পিয়ার বলতে গেলে, 10⁻³ অ্যাম্পিয়ার বেরোচ্ছে, মানে 1 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা কি বেরোলো আইএলটা, কি চেয়েছে আর, হুম আরে ইয়ার জেনার কারেন্ট বার করতে বলছে ভাই, গিভেন সার্কিট, জেনার কারেন্ট কি করে বার করতে, আচ্ছা এমনি কারেন্ট কি, এমনি কারেন্ট বের করলে জেনার কারেন্ট বেরিয়ে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এমনি কারেন্ট বেরিয়ে যাবে, এমনি কারেন্ট বেরিয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখতে হবে তার আগে, আমি শুধুমাত্র এইটুকু সার্কিট এখন আঁকবো, শুধুমাত্র এইটুকু যেটা রেড দিয়ে করেছি, ঠিক আছে, রেড দিয়ে যেটুকু করা সেটুকু আঁকছি, দেখ এইখানে কি ছিল, এই আচ্ছা এই এখানে আমি একটা জিনিস আঁকছি, বোঝাচ্ছি বোঝাচ্ছি বোঝাচ্ছি, কিরকম আঁকলাম, ওটা তো আঁকলাম না, কেন আঁকলাম না, কি আঁকলাম না। আচ্ছা কিসের সোর্স ছিল, কত সোর্স ছিল, 40 ভোল্টের সোর্স ছিল, আমি একদম ভালোভাবে গেছি, 40 ভোল্টের সোর্স ছিল, আর ওহমটা কত ছিল ওখানে, 10 কিলো ওহম, ভালো,
10 কিলো ওহম, বেশ ভালো হলো। আর এই যে এখানে জেনার ডায়োডটা ছিল, অ্যাকচুয়ালি আমি এটাকে ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করছি। কেন? জেনার ভোল্টেজ এখানে সবসময় এপ্লাই হবে। জেনার অন থাকবে বলেছি। অন থাকলে ওখানে সবসময় 20 ভোল্টেজ আর এই 20 ভোল্টেজটাই এইখানে ড্রপ ফেলে। ঠিক আছে? তো এইখানে আমি একটা 20 ভোল্টেজের সোর্স দিয়ে রিপ্লেস করেছি। জাস্ট এখানে 20 ভোল্টের সোর্স দিয়ে রিপ্লেস করি যাতে দেখতে সুবিধা হয়, আর একটা চেনা জানা জিনিস পেয়ে গেলাম। এবার এখান থেকে আমি কারেন্টটা বের করতে চাইছি। কিসের কারেন্ট? টোটাল কারেন্ট এইখান দিয়ে যে আইটা পাস হবে। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কারেন্ট পেয়ে যাবো। ভাই ভোল্টেজ ডিফারেন্স বার কর। এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? 40 মাইনাস 20। এখানে তো খার্চা কনসেপ্ট ইউজ করতে পারিস ভাই। 20 ভোল্টেজ নিয়ে বেরিয়েছে। 40 ভোল্টেজ নিয়ে বেরিয়েছে। 20 ভোল্টেজে গিয়ে ফিরেছে। 40 মাইনাস 20। 40 টাকা নিয়ে বেরিয়েছে। 20 টাকা ফিরেছে। 20 টাকা খরচ করেছে। কোথায় কোথায় খরচ করেছে? 10 কিলো ওহমের দোকানে খরচ করেছে। 10 কিলো ওহমের দোকানে কত টাকা খরচ করেছে? আই টাকা খরচা করেছে। তাহলে আই এখান দিয়ে কত বেরিয়ে যাবে? 20/10⁴ মানে একটা যদি কেটে যাবে 2 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? 2 মিলি অ্যাম্পিয়ার। 2 মিলি অ্যাম্পিয়ার। এই হলো। তাহলে আইটা পেয়ে গেলি এটা। এবার দেখ একটা জিনিস এখান থেকে একটা ভালো জিনিস দেখ। আই যাচ্ছিল, দুটো ভাগে ভাগ হয়েছে এখান থেকে আইজেড আর আইএল। তাহলে আই ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি আইজেড প্লাস আইএল। এটা লিখে দে। I is equals to IZ plus IL. IZ is equals to I minus IL. 2 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 1 মিলি অ্যাম্পিয়ার is equals to 1 মিলি অ্যাম্পিয়ার। এইটাই অ্যান্সার। ঠিক আছে? 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? ইজি? ক্লিয়ার? কোনো প্রবলেম এখানে? আশা করি কোনো প্রবলেম হবে না। চল नेक्स्ट क्वेश्चन। इजी क्वेश्चन, बहुत ही इजी क्वेश्चन, बहुत ही इजी क्वेश्चन, बहुत ही করে ফেল। সিম্পলিফাই করো এটা ভাই। পজ করে ফেল, আমি করে দিচ্ছি ডিরেক্ট। পাতি পাতি কোশ্চেন কি করে করবো? কি করে করবো? ফার্স্টে প্রথমটা ডিমর্গান, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তারপরেরটা গুণ করে দে এ ইন্টু এ কমপ্লিমেন্ট। তাহলে এ ইন্টু এ কমপ্লিমেন্ট তো প্রথমটা 0 হয়ে যায়। তাহলে এইখানে 0 প্লাস এ বি, এ বি প্লাস বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট, মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তারপর একটা বি কমপ্লিমেন্ট বি, মানে আবার 0। তাহলে আপাতত এইটা পেলাম। তো এইটাকে আমি এইভাবে লিখতে পারি। 0 তো কোনো কাজের না, তো আমি এই ব্র্যাকেটটাকেই পুরো এরকম ভাবে লিখে দেবো। এখান থেকে শুরু, মানে এইটা ইন্টু এইটা, তাই তো? এখানে শেষ ব্র্যাকেট। তাহলে এইটা ইন্টু এইটা করলে কত হয়? এ বি ইন্টু এ কমপ্লিমেন্ট, একটা এ আছে এর মধ্যে, তার সাথে আবার এ কমপ্লিমেন্ট গুণ হবে, তাহলে 0। এ বি ইন্টু বি কমপ্লিমেন্ট, একটা বি আছে এর মধ্যে, তার সাথে বি কমপ্লিমেন্ট গুণ হবে, তাহলে 0 আবার। তারপরে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট, তাহলে ওটা একই থেকে যাবে। এ কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট এ হয়, তাহলে তার সাথে বি কমপ্লিমেন্ট আছে, বি কমপ্লিমেন্ট প্লাস এইটা একই থাকবে আবার। তাহলে এ কমপ্লিমেন্ট, সরি এ কমপ্লিমেন্ট টু বি কমপ্লিমেন্ট, তাহলে দুটো ভেক্টর এক, তাহলে একই থেকে যায়। এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। ঠিক আছে? এটাই হবে অ্যান্সার। এরকম করে অ্যান্সার আছে নেই? তাহলে ডিমর্গান লাগিয়ে দে ভাই। উল্টো ডিমর্গান, এটাকে বলে উল্টো ডিমর্গান। এইটা রাইট। ঠিক আছে? ক্লিয়ার? ইজি, বহুত ইজি। নেক্সট কোয়েশ্চেন। হুম, কি বলছে? ইন আ পিএন জাংশন ডোপেন্ট কনসেন্ট্রেশন অফ পি সাইড ইজ হায়ার দেন দ্য এন সাইড। ভালো কথা। পি সাইডের ডোপেন্ট হাই বলেছে, এন সাইডের ডোপেন্টের থেকে ভালো। হুইচ আর দ্য ফলোইং when the junction is unbiased, biasing নেই। width of depletion layer is larger on the inside, depletion layer larger হবে। আচ্ছা হ্যাঁ, ডোপ বেশি আমি পি তে করেছি, তাহলে মানে ডিপ্লেশন লেয়ার ওইদিকে কম তৈরি হবে, এন এর দিকে বেশি তৈরি হবে। তাহলে হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক স্টেটমেন্ট। তারপরেটা কি আছে? thermal equilibrium, at thermal equilibrium the Fermi energy is higher on p side.
থার্মাল ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে হায়ার হয় না, না না, ভুল ভুল, ইকুইলিব্রিয়ামে হায়ার হয় না, একই থাকে। ইন দ্য ডিপ্লেশন রিজিয়ন দ্য নাম্বার অফ negative charges per unit area on the p side, in the depletion region number of negative charges per unit area on the p side is equal to the number of positive charges per unit area the inside, এক সেকেন্ড, নেগেটিভ চার্জেস, আচ্ছা পি এদিকে এন এদিকে, কি বলেছে, ইন দ্য ইন দ্য ডিপ্লেশন রিজিয়ন, সরি সরি, আমি ডিপ্লেশন রিজিয়নের ভাবছি, হ্যাঁ ডিপ্লেশন রিজিয়ন তো এরকম হবে, এদিকে পি এদিকে এন, হুম, ডিপ্লেশন রিজিয়ন দ্য নাম্বার নেগেটিভ চার্জ per unit area p side is equal to number of, হুম, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক 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 ঠিক, একই হয়, সেম হয়, এটার সাথে ডোপ্যান্টের কোনো সম্পর্ক নেই, সবসময় এক হয়। The value of a built-in potential barrier depends on the dopant concentration. Yes, obviously, ওই যে মানে বাড়ছে কমছে প্রথমটা থেকেই বোঝা যায় যে ডিপ্রেশন রিজিয়ন পি এর দিকে কম, এন এর দিকে বেশি, তাহলে অবভিয়াসলি ওটার উপর ডিপেন্ড করছে আমি কতটা কি ডোপ্যান্ট দিচ্ছি না দিচ্ছি, কতটা ডোপ করছি না করছি, ঠিক আছে। তাহলে এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল, ঠিক আছে এটা। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, এই যে নেক্সট কোশ্চেন, আরে ট্রানজিস্টরের অঙ্ক মানেই কি, খরচা কনসেপ্ট, ট্রানজিস্টর ইকুয়াল টু খরচা কনসেপ্ট ইউজ করে ফেল। হ্যাঁ, আবার লুপ বানাই, আবার কোনটা কোনটা লুপ থাকতে পারে, এইটা একটা লুপ হতে পারে এরম ভাবে, আবার আরেকটা লুপ কিরম হতে পারে, এই ধর এরম ভাবে একটা লুপ, ঠিক আছে। তো কোনটা আগে কোশ্চেন করি, ফর দ্য ফলোইং সার্কিট, আচ্ছা এই একটাও লুপ হতে পারে, এই একটাও লুপ হতে পারে, তিনটে লুপ হতে পারে, ঠিক আছে। তিনটে লুপ কি কাজের কাজ করবে জানি না, দেখছি আমি। কোনটা কাজ করবে দেখি, ফর দ্য ফলোইং সার্কিট দ্য কালেক্টর ভোল্টেজ, অ্যাকচুয়ালি এটা লুপ না, এটা পাথ, মানে ও ঘর থেকে বেরিয়েছে কোন কোন ওয়েতে ও, মানে এই দোকানে যেতে চায় বা এই দোকানে যেতে চায়, তো কোন দোকানে যেতে চায় সেটাও ঠিক করবে, ও এরম ভাবে যেতে পারে, ঠিক আছে, এইখানে, আবার এইখান থেকেও এইখানে যেতে পারে, তারপরে এরকম, ঠিক আছে, আবার ও যেতে পারে এইখান থেকে এরকম, ঠিক আছে, তিন ভাবে যাওয়া যায়, তুই যেইটা ইচ্ছে নিয়ে কাজ করতে পারিস। কোশ্চেন পড়ে বুঝবো, the following circuit the collector voltage with respect to the ground will be, collector voltage what is the collector voltage, মানে ভিসিবি বলেছে, ভিসিবি, ভিসিবি জানতে চেয়েছে, with respect to the ground, ও এইটার রেসপেক্টে, হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটাই কালেক্টর বেস ভোল্টেজ। হুম, ডায়োড ভোল্টেজ ইজ 0.7, আচ্ছা, ডায়োড ভোল্টেজ বলছে 0.7, ডায়োড ভোল্টেজ বলতে বেস এমিটার ভোল্টেজ, হ্যাঁ, ও এক সেকেন্ড, কালেক্টর টু গ্রাউন্ড, ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি কালেক্টর টু গ্রাউন্ড এই ভোল্টেজটা ঠিক আছে, কালেক্টর টু গ্রাউন্ড এই ভোল্টেজটা, হ্যাঁ হ্যাঁ ভিসিবি হচ্ছে, এই তো বেসের সাথেই তো এরকম, ঠিক আছে, ভিসিবি বের করলেই হয়ে যাবে। হুম, আর এখানে বলা কি ডায়োড ভোল্টেজ 0.7, মানে ভিবিই, বেস এমিটার ভোল্টেজ 0.7 ভোল্টেজ, অ্যান্ড বিটা ডিসি অফ দ্য ট্রানজিস্টর ইজ লার্জ, আচ্ছা বিটা বলেছে লার্জ, এরকম লার্জ, বিটা লার্জ, ভিসিবি বার করতে বলেছে, আচ্ছা লুপ চালাই, আর লুপ চালাই, কোনটা কাজের হবে, ভিসিবি কে কোথায় পাবো, ভিসিবি কে কোথায় পাবো, ভিসিবি কে তো এখানে পাবো না, আসলে নিচের লুপটা দিয়ে কাজ করি, ভিসিবি কে তো এখানে পাবো না, কিন্তু ওই লুপটাও লাগবে, এই যে এই লুপটা, এই যে এইটা না লাগছে, এটা তো ভিসিবি তে পার করতে লেগে যাবে, কারণ অ্যাকচুয়ালি ভিসিবি কোনটা, এইটা ভিসিবি, ঠিক আছে, এইটা আমার কি ভিসিবি, এইটা ঠিক আছে ভিসিবি, তার জন্য আছে, কোন লুপ নিয়ে কাজ করি, আমি তো আবার এমিটার কারেন্ট জানি না, ওটা একটা সমস্যা দেবে যখন করব, এমিটার কারেন্ট না জানলে কোনো কি, আচ্ছা পড়বে কোনো, হ্যাঁ কারণ কালেক্টর কারেন্টটা জানতে হবে, এমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা,
একটা কারণে আমি কোন লুপটা নেবো আমি বুঝে গেছি অ্যাকচুয়ালি রিলেশনটা কি, আই ইজ ইকুয়ালস টু কি, আইসি প্লাস আইবি, ঠিক, এটাই রিলেশন। হয় এবার কি বলেছে, কোনটা হাই বলেছে, বিটা হাই বলেছে। বিটা মানে কি, আইসি বাই আইবি, এটা ভেরি ভেরি গ্রেটার দেন তুই ওয়ান বলতে পারিস অ্যাকচুয়ালি। হাই মানে, মানে আইসিটা খুবই বড়, আচ্ছা বিটা হাই গ্রেটার দেন ওয়ান ছেড়ে দে, বিটা খুব বড় মানে কি, এই রেশিওটাও খুব বড়। এই রেশিওটা কখন খুব বড় হবে, যখন আইসি খুব 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 বড়, আইবি খুব 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 ছোট, বা মানে দুজন রেসপেক্টে কোনো তুলনাই নেই। আইসি ভেরি ভেরি গ্রেটার দেন আইবি, এই জন্যই হয়, ঠিক আছে। তাহলে আইবিটা খুবই স্মল বলতে গেলে, তাহলে আমি এইখান থেকে নেগলেক্ট করে দেবো এটা, আর বলবো আইটা প্রায় ইকুয়াল টু আইসির সাথে, ঠিক আছে। এটাই অ্যাকচুয়ালি বলতে চেয়েছে ওরা, বিটা হাই বলতে এটাই বলতে চেয়েছে। আমি তাই জন্য এখান থেকে বললাম যে আইটা লাগবে, তার জন্য কি করতে হবে, আইটা কোন দিয়ে পাবো, এক সেকেন্ড আমি একটু এঁকে নিই কারেন্ট গুলো। এইখানে আই সি, এইখানে আইবির কোনো কাজ নেই, তাই জন্য আইবি আমি আঁকলাম না, তাও আঁকা যায় আইবি, ঠিক আছে। হুম, তাহলে আই নিয়ে, আচ্ছা তাহলে আমি আই বার করছি, এই 1 নম্বর লুপে যেতে হবে, তাহলে পাবো। আচ্ছা দেখে নে, 0 থেকে স্টার্ট করছি, -3 ভোল্টেজে গিয়ে শেষ করছি, এই দেখ, এরম ভাবে যাবো, এরম, তাই তো। আরে আর বুঝতে পারছিস তো, 0 থেকে স্টার্ট করছি গ্রাউন্ড থেকে, এরম গিয়ে -3 ভোল্টেজে শেষ করছি, ঠিক আছে। তাহলে 0 থেকে স্টার্ট করব, আচ্ছা আমি লিখে রাখি, লুপে এখানে অসুবিধা হতে পারে, 3টে লুপে হয়তো ইউজ করতে পারি, তো আমি জানি না। লুপ ওয়ান ডিটারমাইন করেছি, হ্যাঁ। তাহলে 0 - 3, না না -3 না তো, 0 - -3। আরে আর এটা বুঝলি কি না, তুই কত টাকা নিয়ে বেরিয়েছিস আর কত টাকা খরচা করেছিস, তাদের ডিফারেন্স। -3 টাকা ফিরেছে তোর কাছে, অ্যাকচুয়ালি -3 টাকা ফিরেছে বলতে তোর কাছে তুই কিছু নিয়ে যাসনি, তাও তো জামা প্যান্ট করে নিয়ে নিয়েছে, ঠিক আছে। মানে যাই হোক, মানে এরকমই বলতে চাইছি যে অ্যাকচুয়ালি কিছুই নিয়ে বেরোসনি, তাও তোর 3 টাকা খরচা হয়ে গেছে, তা কে বোঝাবো, আর বুঝে নেই আর, ঠিক আছে, তাদের ডিফারেন্স মানে তোর অ্যাকচুয়ালি বলতে গেল, কিছু একটা গেল, তো এটা করলে তুই +3 পাবি, তো কিছু একটা গেল বোঝাতেই ওটা বোঝায়, হলো। এবার রাস্তায় কি খরচা করেছিস, আর 3 কিলো ওহমের দোকানে আইবি খরচা করেছিস, তাই তো। তাহলে 3 কিলো ওহমের দোকানে ভাই আইবি খরচা করেছো, আর কি, আর কি এই যে এই জিনিসটা, এইখানে দাঁড়া, এইখানে কি লাগবে, এইটুকুর মধ্যে, এই এইটুকুর মধ্যে, এইটা বেস, এটা এমিটার, তাহলে ভি বিই, এমিটার, বেস এমিটার ভোল্টেজ, ভিবিই, ঠিক আছে, ভিবিই লাগবে। ভিবিই কত, 0.7, তাহলে 0.7। তারপর আর কোথায় খরচা হয়েছে, 1 কিলো ওহমের দোকানে আই খরচা করেছে, প্লাস 1 কিলো মানে 10 কিউব ইন্টু আইই, তাহলে এখান থেকে কি বলছিলাম, আই আর আইসি সেম, আচ্ছা আইই বের করে নেবো এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এখান থেকে একটা জিনিস, আইবিটা খুব ছোট তো, আইবিটাকে আমি নেগলেক্ট করতে পারি, আইবির টার্মগুলো, আইবির টার্মে কি নেগলেক্ট করা যায়, আচ্ছা হ্যাঁ করা যায়। আইবিটা প্রায় জিরো, ঠিক আছে, এখানে যেহেতু বহুত ছোট, তাই জন্য এই টার্মটা আমি নেগলেক্টই করে দেবো এখান থেকে, ঠিক আছে, এই টার্মটা উড়ে যাবে, এই টার্মটা এখানে নেই, ভেবে নে। খুবই ছোট, তাহলে আমি এখানে কি পাচ্ছি, 3 - 0.7, এই 0.7টা ওইদিকে নিয়ে গেছি, ইজ ইকুয়ালস টু 10 কিউব আইই, তাহলে আইই কত পাবো, আইই পেয়ে যাবো 2.3/10 কিউব, ইস কি বাজে 10 কিউব, এমনিও হাতের লেখা বাজে, 10 কিউব 2.3 মিলি অ্যাম্পিয়ার। হুম, এবার লুপ টু, আরেকটা লুপ
দেখাতে হবে। কোন লুপটা দেখাই? আমি যেটা চাইছিলাম, এই লুপটা যেতে চাইছিলাম, কারণ ওখানেই ভিসিবি পাবো। আচ্ছা, এখানে শুরু কি করে করবো ইয়ার? 10 ভোল্ট দিয়ে শুরু করবো, 0 ভোল্টে কি শেষ করবো। 10 টাকা নিয়ে বেরিয়েছি, তার লুপ 2 তে যাবো। 10 ভোল্ট নিয়ে শুরু করেছি, 0 ভোল্ট নিয়ে বেরিয়েছি, মানে বাড়ি এসেছি। রাস্তায় কোথায় কোথায় খরচা হয়েছে? 3 কিলো ওহমের দোকানে কিছু খরচা হয়েছে ইয়ার, আইসি খরচা হয়েছে। 3 কিলো ওহমের দোকানে আইসি খরচা করেছি। আর কি খরচা করেছি? খরচা কনসেপ্ট ভালো না কনসেপ্টটা? আচ্ছা, আর ভিসিবি খরচা আছে ওইখান থেকে ওখানে জাম্প করতে। ভিসিবি, আচ্ছা ভিসিবি জানি। ও না, ভিসিবি জানি না, ভিসিবি তো বার করবো। ভিসিবি খরচা করেছি, আর কি আর কি আর কি। আর স্ট্রেট অ্যাওয়ে 3 কিলো ওহমের কাছে আইবি, 3 কিলো ওহমের কাছে প্লাস 3 10 কিউব আইবি। আইবির টার্ম কি এখানেও নেগলেক্ট করে দেওয়া যাবে? হ্যাঁ ইয়ার, করে দেওয়া যাবে, কারণ আইবি নিজেই জিরো, জিরো বলতে গেলে এখান থেকে এই জিনিসটা ইমপ্লাই করে যে আইবি ইজ অলমোস্ট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, বহুত ছোট বহুত ছোট বহুত ছোট। বিটা হাইটা ওটাই ডিনোট করে, অ্যাকচুয়ালি বিটা হাই বলতে এই দুটো কন্ডিশন, আইসি সেম আর বিটা আইবি জিরো। ঠিক আছে এটা, তাহলে এই টার্মটা আমরা আবার এখান থেকে উড়ায় দেব। তাহলে কি পড়ে থাকবে? ভিসিবি কত হচ্ছে? ভিসিবি 10 মাইনাস 3 ইন্টু 10 কিউব ইন্টু, আচ্ছা এই আইটা বেরিয়েছে, আইটাই তো আইসি, মানে আইসি আর আই সেম তাই না? তো 2.3 মিলি অ্যাম্পিয়ার 10⁻³ তো 10⁻³ আর 10 কিউব কেটে যায়, তাহলে 10 মাইনাস 3 দুগুণে 6, 3 দিকে 9, 6.9। তাহলে ভিসিবি কত হচ্ছে? 3.1 ভোল্টেজ, 3.1 ভোল্টেজ, ইয়াস এটাই ভোল্টেজে চেয়েছিল তো, হ্যাঁ 3.1। ইয়েস, বেরিয়ে গেছে আর খরচা কনসেপ্ট, বুঝলি কি না? আরে यार বুঝলি কি না? চল নেক্সট কোয়েশ্চেন। আরে यार এটা তো কোয়েশ্চেন না, তো কোয়েশ্চেন না यार, লাগবে না। চলো এটা ইজি কোয়েশ্চেন। শো ইন দ্য ফিগার। আচ্ছা আগে কোয়েশ্চেন ট্রাই করিস তো, আগে যে দুটো কোয়েশ্চেন বাদ দিলাম না, এই দুটো কোয়েশ্চেন ট্রাই করিস, ওগুলো তোদের না, তোদের আসবেও না। ঠিক আছে, ওরকম কোয়েশ্চেন আসবেও না, আর চান্স নেই, এই জন্যই করছি না। তো চেষ্টা করিস, পারলে বলিস, না পারলেও সমস্যা নেই, কোনো গুরুত্ব নাই ওটা। আচ্ছা এইটা কর, এইটা কর यार, এটা কর। ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। আচ্ছা করেই দিচ্ছি, কি আছে? আচ্ছা এইখানে সার্কিটটা এরকম ভাবে দিচ্ছে যে পি আউটপুট ধর, মানে এইটা আউটপুট পি, এটা আউটপুট পি, আর এটা আউটপুট কিউ। এটা কি গেট? অ্যান্ড আর নট, ন্যান্ড গেট। ঠিক আছে, ন্যান্ড গেট এটা। আচ্ছা পি আউটপুটটাকে টেনে নিয়ে গেছে এইটার ইনপুটে, তাহলে এইটা পি হয়ে যাবে, আর এইটা নিয়ে গেছে এইখানে, তাহলে এইটা কিউ হয়ে যাবে। তাহলে মানে প্রথম, হ্যাঁ, তাহলে আমার আউটপুটটা কিরম দাঁড়াচ্ছে দেখ। অ্যাকচুয়ালি এর এই ন্যান্ড গেটের প্রথম ন্যান্ড গেট, প্রথম ন্যান্ড গেট, সেকেন্ড ন্যান্ড গেট, ফার্স্ট ন্যান্ড গেটের আউটপুট দাঁড়াবে 1 ইন্টু কিউ, 1 আর কিউই তো ইনপুট দুটোর, হ্যাঁ 1 ইন্টু কিউ, তাদের হোল কমপ্লিমেন্ট ন্যান্ড গেটের আউটপুট এটাই হয়। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু পি দেওয়া। আরে আর বুঝলি কিনা, এইটা ইকুয়ালস টু পি দেওয়া, আর সেকেন্ডটার বেলায় দেখ, সেকেন্ডটার বেলায় কি দেওয়া? পি ইন্টু জিরো তার হোল কমপ্লিমেন্ট, পি ইন্টু জিরো তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কিউ দেওয়া, কিউ দেওয়া। তাহলে করে নে এটা, দেখ কত আসছে। কিউ ইন্টু ওয়ান, মানে কিউ কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু পি, আর এখান থেকে কত আসছে? জিরো কমপ্লিমেন্ট ওয়ান, জিরোর কমপ্লিমেন্ট, হ্যাঁ তাহলে ওয়ান, ওয়ান ইজ ইকুয়ালস টু কিউ, মানে কিউ এর ভ্যালু ওয়ান পেয়ে গেলি। আর কিউ এর ভ্যালু তাহলে এইটাতে পুট কর, কত আসছে? ওয়ানের কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু পি, তার মানে পি কত আসবে? জিরো আসছে, তাহলে দুটোই ভ্যালু পেয়ে গেলি, পি এর ভ্যালু জিরো, কিউ এর ভ্যালু ওয়ান। পি এর ভ্যালু জিরো, কিউ এর ভ্যালু ওয়ান, পি আর কিউ জিরো ওয়ান, সি ক্লিয়ার? আরে ক্লিয়ার কি নাই আর বল। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, এটা কোয়েশ্চেনটা অসুবিধা হলে বলিস, ঠিক আছে?
এটা অ্যাকচুয়ালি আউটপুটটাকে টেনে ইনপুটে নিয়ে যাচ্ছি সেকেন্ডটা, ঠিক আছে? এটা একটুখানি ট্রিকি, তো এটা এভাবে বুঝতে হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। আরে यार বুলিয়ান গেট ইজি, বুলিয়ান এক্সপ্রেশন দেখে ফেল, করে ফেল, করে দিচ্ছি আমি, নাহলে অসুবিধার কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, উম, 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 কি হবে? উম, হুম, আচ্ছা জেডটা কি বেরোবে? আচ্ছা জেড একটা ইন্টারেস্টিং, দেখ পি কিউ সব জায়গায় কমন তাই না? পি কিউ সব কটা টার্মেই কমন, তাহলে পি কিউটা কমন নিয়ে নেই আর, কমন নিলে ওয়ান প্লাস আর প্লাস আর এস প্লাস আর এস টি প্লাস আর এস টি ইউ, এটা দাঁড়াচ্ছে তাহলে ওয়ানের সাথে তুই ছাতার মাথা যাই যোগ কর ওয়ান দেয়, তাহলে এখান থেকে তুই পি কিউ পেয়ে যাবি। আমাকে বার করতে কি দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট ভাই, আমাকে বার করতে দেয়নি, অনেকে ভাবে যে সিম্পলিফাই করতে সেটাই বার করতে চাই, লিখে দি ভাই জেড কমপ্লিমেন্ট বার করতে দিয়েছে, তাহলে জেড কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? আচ্ছা নেক্সট পেজে লিখছি, এটা জানিস, তাহলে জেড কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? পি কিউবের হোল কমপ্লিমেন্ট, যেটা তোরা জানিস কি হয়, ডি মর্গান লাগিয়ে দে, এটাই অ্যান্সার, কোথাও আছে? সি, ঠিক আছে? তো আজ অনেকগুলি অঙ্ক করলাম যেগুলো আসার মতো তোদের, কি কি অঙ্ক করিনি একটা বাদ দিয়েছিলাম, যেটা বলছিলাম তোদের আসার চান্স খুব একটা নেই, আর তোদের কোয়েশ্চেন না, ওটা মাস্টার্স এর কোয়েশ্চেন, কি বলেছিলাম, কোনটা বলেছিলাম, কেন বলেছিলাম, এইটা, ঠিক আছে? এইটা, এগুলো আসবে না, তো এমনি দিয়েছিলাম ভুল করে। হ্যাঁ তো কর এইগুলোই, কোনো সমস্যা হয় দাঁড়া, আরো প্রবলেম টবলেম কর ভালো, ঠিক আছে? করে জানা, তো আজকে এটুকুই থাক, নেক্সট দিন দেখা হচ্ছে আবার, ঠিক আছে?